Hello everyone, welcome to the channel. Hope you all are doing well and I am also fine. So আজকের এই ভ্লগটা আগের দিনের ভ্লগেরই এক্সটেন্ডেড পার্ট। দুটো একদিনে শ্যুট করা, কিন্তু যদি আমি পুরোটা একসাথে দিতাম তাহলে ভ্লগটা অনেকটা লেন্দি হয়ে যেত, তাই আমি দুটোকে স্প্লিট করে দিয়েছি। আর যদি তোমরা আগের ভ্লগটা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো। আর এখন বিকেলবেলা হঠাৎ করেই আমার চা খেতে ইচ্ছে করলো, যদিও বা আমি চা খুব একটা খাই না, কিন্তু ইচ্ছে হলো বলে বানিয়ে নিলাম। আর এরপরেও অনেক কিছু আছে দেখানোর মতো, তো তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো এখান থেকে ব্লগটা কন্টিনিউ করা যাক, চলো। হাই, তো এখন বিকেলবেলা, আমি ক্ষেত্রপাল থেকে অনেক আগে চলে এসেছি, কিন্তু ভ্লগটা এন্ড করিনি। আজ সোমাদের বাড়িতে লক্ষ্মী ঠাকুর বিসর্জন আছে, সোমাকে তো দেখেছো পুজোর ভ্লগে, তো সেই জন্য ওখানে একটু যাবো আর একটু ভিডিও করব, সেই জন্য এন্ড করিনি। আর তোমাদেরকে আজকে আমি ছাদে নিয়ে যাবো, আর ছাদের কিছু টুকটাক গাছ লাগানো আছে, মেনলি গাঁদা ফুলের গাছই লাগানো আছে, তো সেগুলো একটু দেখাবো। ভালো লাগছে দেখতে, যদিও ফুল হয়নি এখনো, তাও চলো। তার আগে এই গাছটা দেখো, এটা একটা মানি প্লান্ট গাছ। এটা প্রথমে একটা মোড়ার উপর রেখেছিলাম, দিয়ে অনেক বড় ডালগুলো অনেক বড় হয়ে গেছিলো বলে বেঁধে দিয়েছি, দিয়ে এরকমভাবে করে দিয়েছি। ভালো লাগছে বলো দেখতে। আর এর পরটা দেখো, এটা দইয়ের ভাঁড় ছিল, সেটাকে আমি একটু কালার করে ডিজাইন করে এরকম করে দিয়েছি। দেখো অনেক গাছ লাগানো হয়েছে, ফুল ফুটলে বেশ ভালো লাগবে দেখতে, যদিও এখনো ফুল ফুটতে দেরি আছে, শীতকাল তো এখনো পড়েনি। আর একটা জিনিস দেখাচ্ছি, এটা দেখো, জল দিতে হবে, প্রায় শুকিয়ে শুকিয়ে গেছে। এটা হচ্ছে ড্রাগন ফ্রুটের গাছ। আমি না ওই বীজগুলো একটু ছড়িয়ে দিয়েছিলাম, তো গাছ বেরিয়ে গেছে দেখো। জানি না কবে এই গাছ বড় হবে, কবে ফল হবে, বাট তাও দেখতে বেশ ভালো লাগছে। রোজ একবার করে এসে এসে দেখি কতটা বাড়লো গাছটা, যদি আমি রোজই আসি ছাদের কাছে জল দেওয়ার জন্য। তো দেখো কেমন লাগে। আরে ফোকাস নিচ্ছে না কোনো, ঠিক আছে। বিকেলবেলা না রোজই ছাদে এসে এই করা হয় আমার, মানে একটু গাছে জল দিই, বসে বসে গল্প করি। আমি আর রিম্পাকে তো তোমরা দেখেছো ব্লগে, রিম্পা জ্যোতি সবাই মিলে আমাদের ছাদটা তোমাদের দেখাচ্ছি। তো দুজন মিলে দুজনের বাড়ি থেকে আরামসে গল্প হয়ে যায়, তো এটাই। এ দেখো, এটা হচ্ছে আমাদের ছাদ, আর এইটা হচ্ছে রিম্পাদের ছাদ। ও এখনই আসবে, এটা জাস্ট ডেঙ্গুলেই পেরিয়ে যাওয়া যাবে, তো ওকে ফোন করি, দেখি ও এখনো এলো না কেন। রিম্পা একটু পর আসবে, তো ততক্ষণ আমি গাছে জলটা দিয়ে দিই। আর সোমাদের বাড়িতে ঠাকুর আছে, সেই জন্য এত জোর গান হচ্ছে। এমনিতেই আমার গলা কিছু শোনা যায় না, আর ওই কিছু শোনা যায়। আমি যেরকম বললাম, দেখো জ্যোতি আর রিম্পা চলে আসছে, আর আমি এখন ওদের ছাদেই রয়েছি, তোমাদেরকে যেরকম দেখালাম। তো এই হচ্ছে জ্যোতি, আর এই হচ্ছে রিম্পা। আমি ছাদ থেকে নিচে চলে এসেছি, এবার কয়েকটা ব্যাগ বের করতে হবে, 2-3টে ব্যাগ বের করতে হবে। এবার জিনিসপত্রগুলো ভরতে হবে, নিচে সব জিনিসপত্র এক জায়গায় করে ডাম্প করে রাখা আছে, এবার সেগুলো আস্তে আস্তে ব্যাগের মধ্যে শিফট করতে হবে। তো যার জন্য আমি 2টো ব্যাগ বের করেছি, দেখাচ্ছি। তো এই ব্যাগটা আমি কিছু জামা কাপড় ভরেছি, আর আমার ব্যাগটা থাকবে, ওটাতে খাতা টাতা ঢুকে যাবে। আর এমনি একটা ব্যাগ বের করতে হবে, তো সেটাই করি। এই যে এটাতে আমার জামা কাপড় থাকবে, এটাতে কয়েকটা টুকটাক
বাসনপত্র যা লাগবে রান্নার জন্য সেগুলো নেব, আর এটাতে কিছু মাঞ্চিংয়ের জন্য নেব। আর মা আমার সাথে কয়েকদিন থাকবে, 4-5 দিন মতো, তো মায়ের জিনিসপত্র আরেকটা ব্যাগে নিতে হবে। তো মোর ওভার 5টা ব্যাগ হয়েই যাচ্ছে। তো এখন নিচে যাই, এই ব্যাগগুলো নিয়ে জিনিসপত্রগুলো আস্তে আস্তে এর মধ্যে ভরতে হবে। তো চলো। তো সন্ধেবেলায় সোমাদের বাড়িতে ঠাকুর বিসর্জন দেখতে আসার একটা প্ল্যান ছিল, তো এখন আমি ওখানেই রয়েছি। আর তোমরাও দেখো কেমন লাগে, অল্প অল্প ভিডিও করেছি, তো সেটাই দেখো। ব্লগটা এডিট করতে গিয়ে আমি দেখলাম এন্ডিংয়ে দেওয়ার মতো আমি কিছু শ্যুটই করিনি, তো ভাবলাম এখনই করে নিই। আর তো কি বলবো, এই ব্লগটা এত দূরই থাকছে। যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করে দিও, কমেন্ট তো করে দিতেই পারো, আর একটু সাবস্ক্রাইবটা করেই দিও, নতুন নতুন খুলেছি তো। তো যাই হোক, চলো টাটা।